একটি সাধারণ বিকেলে হঠাৎ করেই বন্ধুদের জন্য খুবই খারাপ সময়ে পরিণত হলো। ক্লাসের শেষে মাঠে খেলতে গিয়ে একটা ছেলে ব্যায়াম করার মইটিতে ঝুলতে শুরু করলো। সে কল্পনাও করতে পারেনি এটি আসলে প্রাচীন দানবী। ছেলেটার হাতগুলো যেন আঠার মতো মইতে আটকে গেছিল। তাকে টেনে নামানোর সব চেষ্টায় ব্যর্থ হলো। যখন মইটি চোখের পলকে ডানা ছাড়ায় আকাশে উড়তে শুরু করলো, ভয় না পেয়ে ছেলেটার সব বন্ধুরা এই মইটির উপরেই ঝাঁপিয়ে পড়লো। ভাবলো হয়তো ভারী হলে সেটি মাটিতে নেমে আসবে, কিন্তু মইটি সবাইকে নিয়ে সাদা মেঘের ভেলায় হারিয়ে গেল। যখন সবাই বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছে, তখনই তারা নীল আকাশ দেখতে পেল। তাদের আরেক বন্ধু সে উড়ান্ত একটি চাদরের উপরে বসেছিল। তার হাতে ছিল একটা প্রাচীন মন্ত্রের বই। এখান থেকে কিছু মন্ত্র উচ্চারণ করতেই দুষ্টু মই দানব নিস্তেজ হয়ে পড়ল। বন্ধুদের সে এই খারাপ মইটা থেকে উদ্ধার করে ধীরে ধীরে নিচে নামিয়ে আনলো। কিন্তু বিপদ তখনও পিছু ছাড়েনি। ঘন জঙ্গলের মধ্য দিয়ে ফেরার পথে এক ভয়ঙ্কর বিভীষিকাময় দানব এসে তাদের সামনে দাঁড়ালো। তার সারা দেহে শত শত জলজলে চোখ। বন্ধুরা জানতো এই দানবের একমাত্র শত্রু হলো পেঁয়াজের ঝাঁঝালো রস। পকেটে থাকা জলের গোলকে পেঁয়াজের রস মিশিয়ে তারা দানবটির উপরে একের পর এক আক্রমণ চালালো। শেষমেশ তাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং অদম্য সাহসে দানবটি দুর্বল হয়ে পড়ল। তাকে জাদুকরী বইয়ের পাতায় চিরতরে বন্দী করা হলো। এভাবেই সাহসিকতার সাথে তারা সেদিন এক বড় বিপদ থেকে মুক্তি পেল।